স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যখনই বেরোবে আমাদের এই চ্যানেল থেকে সবার প্রথমেই তোমাদেরকে ভিডিও হিসেবে জানিয়ে দেওয়া হবে। আবার যখন নবান্ন স্কলারশিপ বেরোবে আমাদের এই চ্যানেল থেকে সবার প্রথমেই, যেহেতু আমাদের এসব বিষয়ে নলেজ আছে তার জন্য সবার প্রথমেই আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়। এর আগে অনেক স্কলারশিপ ভিডিও বানিয়েও দিয়েছিলাম তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছিলে, উপকৃত হয়েছিলে, ভালো ভালো কমেন্টও করেছিলে। মানে এক কথায় শুধু এগুলোই না, এগুলো তো সরকারি কিছু বললাম, বেসরকারি অনেক বড় বড় সংস্থা থেকেও তোমাদের কিন্তু স্কলারশিপ বের হয়, ডকুমেন্ট বের হয়। কীরকম, আজকের এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক ভাই বোনদের উদ্দেশ্য করে বানাচ্ছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে স্কলারশিপের একটা ভিডিও বানানোর জন্য, তাই আজকে তোমাদেরকে স্কলারশিপ সম্বন্ধে, মানে তোমরা উচ্চ মাধ্যমিক পাশের পরে কত টাকা পাবে স্কলারশিপে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। মেন কথা হচ্ছে তোমরা যদি শুধুমাত্র পাস করো, শুধুমাত্র মানে 30% যেটুকুতে তোমার পাস, মানে এক কথা হচ্ছে তুমি যদি 5 নম্বরটুকু তুলতে পারো সেখান থেকে তুমি স্কলারশিপ পাবে, এবং শুধু অল্প টাকা না, ভালো টাকাই পাবে। তো এক এক করে তোমাদের সাথে আলোচনা করছি। পাস করলেই যে তুমি স্কলারশিপ পাবে এমনটা কিন্তু না। স্কলারশিপটা দেওয়া হয় তুমি উচ্চ মাধ্যমিক পাশের পরে গ্র্যাজুয়েশন যখন পড়াশোনা করবে, তার জন্য যাতে তোমার পড়াশোনার কোনো সমস্যা না হয়, বই কিনতে বা টিউশন করতে বা বিভিন্ন ধরনের যে সমস্ত খরচ হয় না কেন, তার জন্য স্পেশালি স্কলারশিপটা দেওয়া হয়। তার মানে মূল কথা হচ্ছে কি, যে তুমি 12 ক্লাস পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পরে তোমার রেজাল্ট বেরোনোর পর তুমি পাস করলে, পাস করার পর তোমার গ্র্যাজুয়েশনে, মানে এক কথা পরবর্তী ক্লাসে তুমি ভর্তি হবে, তারপরে যখন অ্যাপ্লাই করো তখনই একমত হবে। তুমি যদি 12 ক্লাসের পরে যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমার স্কলারশিপ দেবে না। তাহলে বুঝতে পারলে, মানে তুমি যদি 100% পাও, যদি 12 ক্লাস পড়ার পরে বা পরীক্ষা দেওয়ার পরে তুমি যদি পড়াশোনা না করো তাহলে তোমার স্কলারশিপ দেবে না। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এইবার হচ্ছে গিয়ে, এবার কত পার্সেন্ট পেলে তুমি স্কলারশিপ পাবে আর কত পার্সেন্টে তুমি স্কলারশিপ পাবে না সেই বিষয়ে একটু আলোচনা করি। এবার তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে, মনে করো তুমি যদি 50% অনলি 50% নাম্বার পাও, অথবা তুমি যদি 60% নাম্বার পাও, 60% নাম্বার পেলে তুমি একটা স্পেশাল স্কলারশিপ পাবে, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে মানে দেখো একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে বলি, যে এই 60% অথবা মানে 60%, 100তে 60% অথবা 60%-এর বেশি, এবার তুমি যত বেশি পাও না কেন। কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলো তোমাদেরকে, যেগুলি কিছু বেসরকারি স্কলারশিপও হয়, সেখানেও তোমরা টাকা পাবে। তো এই 60% বা 60%-এর উপরে তোমরা যারা যারা পাবে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মানে যে দেখো আমি সম্পূর্ণ লিগাল যে সমস্ত স্কলারশিপ বা অথেন্টিক যে সমস্ত স্কলারশিপ সেগুলিকে তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওতে। তো সেখানে তুমি অ্যাপ্লাই করবে, তাহলে তুমি কত টাকা পাবে, তাহলে তুমি কিন্তু 10,000 টাকা থেকে, মানে 10 না 12,000 টাকা পাবে যদি তুমি আর্টস নিয়ে পড়াশোনা করো। আর তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাহলে তুমি সেক্ষেত্রে কিন্তু 18,000 টাকা পাবে। তাহলে স্বামী বিবেকানন্দের মানে যে স্কলারশিপটা বুঝতে পারলে। এবার আমরা চলে আসবো, তুমি 60% পেলে না, 60%-এর থেকে মনে করো 0, মানে একদম 1 নাম্বার বা 0.5 বা 0.0, মানে সামান্যতম যদি কম পাও তাহলে তোমাকে কিন্তু 60% ধরা হবে না। মানে এক কথা, তুমি যদি সিম্পলভাবে যদি 1 নম্বরও কম পাও, 60% টোটালের থেকে যদি 1 নম্বরও কম পাও, তখন তোমাকে কিন্তু 60% হিসেবে গণ্য করা হবে না। এবার যেহেতু এটা সেই হিসাবে লিগ্যাল একটা প্রসেস, এবার কি তাহলে কি তুমি কি টাকা পাবে না? অবশ্যই পাবে। তুমি যদি 50%-এর ওপরে পাও, মানে 50%-এর থেকে 60%-এর শেষ পর্যন্ত যদি পাও, তাহলে তুমি নবান্ন স্কলারশিপ পাবে। কি নবান্ন স্কলারশিপ পাবে। এবার এই নবান্ন স্কলারশিপটা এটাও সরকারি তরফ থেকে দেওয়া হয়, মানে সরকারি স্কলারশিপ এগুলো। তো এখানে তুমি কত টাকা পাবে? 10,000 টাকা পাবে। ঠিক আছে, নবান্ন স্কলারশিপে তুমি 10,000, মানে একটু কম, যেহেতু তুমি পার্সেন্টটা কম পেয়েছো তাই একটু 2-3 হাজার টাকা কম দেবে। এবার আমরা চলে আসি, তুমি মনে করো 50%ও পাওনি, তুমি আরও মানে রেজাল্টের দিক দিয়ে খারাপ পেয়েছো। দেখো, রেজাল্ট খারাপ মানেই যে সে যে মানুষ হিসেবে খারাপ এমনটা কিন্তু একদমই না, এটা অনেকে ভুল বোঝে। ঠিক আছে, রেজাল্ট খারাপ মানে সে খারাপ মানুষ একদম না, অবশ্যই সে ভালো মানুষও হতে পারে। তো হয়তো পড়াশোনাতে ততটা ভালো না, বা সে রেজাল্ট করতে পারেনি, এমন ঘটনাও তো অনেকের মধ্যে হয় না। তাই আমি এটুকু তোমাদেরকে বলবো যে রেজাল্ট খারাপ মানে সেই বন্ধু খারাপ, আর রেজাল্ট ভালো মানেই সেই বন্ধু ভালো, এমনটা একদমই নয় কিন্তু। তো যাই হোক, এবার যদি তুমি 50% থেকে কম পেয়ে যাও, মানে এক নম্বরে যদি কম পেয়ে যাও 50%-এর থেকে, তখন তুমি কিন্তু 50% হিসেবে ধরা হচ্ছে না। এবার তোমার কি করতে হবে, তখন তুমি যদি শুধুমাত্র পাস করো সেই ক্ষেত্রে তুমি কিন্তু টাকা পাবে কত? 3,500 টাকা থেকে 12-13,000 টাকা কিন্তু পাবে। সেটা কীরকম? সেটা হচ্ছে ওএসিস, মানে OASIS, ওএসিস স্কলারশিপ। সেটা কিন্তু তোমার এটাও কিন্তু সরকারি তরফ থেকে দেওয়া হয়। আর এক্ষেত্রে তোমাকে বলবো, তো বললামই, এক্ষেত্রে তোমার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু সবাই পাবে না। কারা কারা পাবে? SC ST আর OBCরা ছাড়া অন্য কেউ পাবে না এক্ষেত্রে। মানে ওএসিস স্কলারশিপটা তুমি শুধুমাত্র পাস করলেই হবে এখানে, কিন্তু তোমাকে কিন্তু অবশ্যই SC ST অথবা OBC ক্যান্ডিডেট হতে হবে, তবেই তুমি পারবে। কিন্তু শুধু
মানে দেখো পরবর্তী কোনো ক্লাসে পড়াশুনো করতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। এবার তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা যারা মাইনরিটি আছো, মাইনরিটিদের ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা স্কলারশিপ বের হয়। যখনই বের হবে, যেরকম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যখনই বের হবে আমাদের এই চ্যানেল থেকে সবার প্রথমেই তোমাদেরকে ভিডিও হিসেবে জানিয়ে দেওয়া হয়। আবার যখন নবান্ন স্কলারশিপ বেরোবে আমাদের এই চ্যানেল থেকে সবার প্রথমেই, যেহেতু আমাদের এসব বিষয়ে নলেজ আছে তার জন্য সবার প্রথমেই আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়। এর আগে অনেক স্কলারশিপ ভিডিও বানিয়েও দিয়েছিলাম তোমাদের, তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছিলে, উপকৃত হয়েছিলে, কমেন্টও করেছিলে, ভালো ভালো কমেন্টও করেছিলে। এরপরে যখন ওইসি স্কলারশিপ বেরোবে তখনও আমি আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে জানিয়ে দেবে, যখন তোমাদের মাইনরিটি স্কলারশিপ বেরোবে তাও জানিয়ে দেবো। মানে এক কথায় শুধু এগুলোই না, এগুলো তো সরকারি কিছু বললাম, বেসরকারি অনেক বড় বড় সংস্থা থেকেও তোমাদের কিন্তু স্কলারশিপ বের হয়, ডকুমেন্ট বের হয়। কীরকম? রিলায়েন্স কোম্পানি থেকে বেরোয়, জিও কোম্পানি থেকে বেরোয়, টাটা কোম্পানি থেকে বেরোয়, এগুলি কি বড় বড় কোম্পানি আমাদের দেশের। তো এরাও আমাদের যে ছাত্র সমাজকে কিছু সাহায্য করার জন্য, কিছু বলতে কি মানে ভালো টাকাই সাহায্য করে, হেল্প করার জন্য, যাতে শিক্ষাটাকে আরও বেটার করা যায়। যারা সত্যি পড়াশোনা আগ্রহী এবং পরিবারের থেকে সেরকম আর্থিক পরিস্থিতি যদি ভালো না থাকে তাহলে অবশ্যই তাদেরকেই সাহায্য করা হয়। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বললাম এরকম বড় বড় কিছু কিছু বেসরকারি স্কলারশিপে বের হয়, সেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই, প্লাস জানাবো যখনই বের হবে। তাই তোমাদেরকে একটা কথাই বলবো, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেল থেকে চাকরি রিলেটেড, চাকরির এনি ডিটেলস কন্টেন্ট আমাদের এই চ্যানেল থেকে প্রোভাইডও করা হচ্ছে, আমি নিজেও প্রোভাইড করি, আরও বিভিন্ন স্যারও আসবেন ধীরে ধীরে, তারাও প্রোভাইড করবে। এর পাশাপাশি চাকরি রিলেটেড যে সমস্ত অঙ্কগুলো শর্টকাট নিয়ে, মানে কয়েক সেকেন্ডে অ্যান্সার বের করতে হয়, সেই প্রসেসগুলো তোমাদেরকে শেখাচ্ছি। অনেক ভিডিও বানানো আছে, সেগুলো তোমরা ইন ফিউচার ধরো তোমরা যারা 12 ক্লাস পাসের পরে অনেকে চাকরির জন্য খাটা শুরু করে, মাধ্যমিকের পরেই অনেকে শুরু করে দেয়, তো তোমরা ম্যাক্সিমামটা 12 ক্লাস পাসের পরে শুরু করে। তোমরা যারা 12 ক্লাস পাসের পরে চাকরি রিলেটেড পড়াশোনা করবে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে ফলো করো, কারণ পশ্চিমবঙ্গ তথা ত্রিপুরা, বাংলাদেশ, মিজোরাম, মানে যারা বাংলাভাষী আশেপাশে সবাই আমাদের এই চ্যানেল ফলো করে এবং ওই কন্টেন্টগুলো ভিডিও যেগুলো ম্যাথের ভিডিও সেগুলো দেখে, রিজনিংয়ের ভিডিও বানানো আছে, অনেকে সাবস্ক্রিপশন বা অ্যাডমিশন নিয়েও পড়াশোনা করছে, বাঙালির প্রত্যেকটা জায়গা থেকে ভাই বোনেরা। তো এই টোটাল বিষয়টা তোমাদেরকে জানিয়েও রাখলাম। আর অবশ্যই যখনই স্কলারশিপে বেরোবে তখন আবার তোমাদেরকে তো জানাবোই। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় ভালো থেকো, পরিবারের সাথে সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।